বলছে 100 বছর, তাহলে একদিন হলো 72 করে, ঠিক আছে, একদিন হলো 72 করে, তাহলে এবার তার সাথে 365 গুণ করো, 72 সবগুলো এক করে তার সাথে 365 গুণ করো, তাহলে একটা বছর হবে। তারপরে তার সাথে 100 বছর গুণ করো। এইবার দেখো কতগুলো সত্য যুগ, কতগুলো ত্রেতা যুগ, কত দাপর যুগ, কত কলিযুগ গেলে তবে ব্রহ্মার একটা 100 বছর হয়। তারপর ব্রহ্মা মারা যায়, এই ব্রহ্মাও বেঁচে থাকবে না, নতুন ব্রহ্মা হবে। পরবর্তীতে ব্রহ্মার আসলে কে বসবেন শাস্ত্রে সেটাও লেখা আছে, হনুমানজি। এখন যে ব্রহ্মা, সেই ব্রহ্মার আসনে বসবেন এই আমাদের হনুমানজি, তিনি হবেন ব্রহ্মা। আর যে দেবরাজ ইন্দ্র আছে, ইন্দ্রও মারা যাবে, ইন্দ্রও থাকবে না। সেই আসনতে কে বসবে? ওই যে বলি রাজা, যিনি সর্বস্ব বামনদেবকে দান করেছিলেন, যাকে সুতল লোকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে পরবর্তী মন্বন্তরে একটা মনু চেঞ্জে আর একটা মনু আসলে তাকে বলা হয় মন্বন্তর। মনুগুলো কারা? মনুরা হচ্ছে সূর্যের এক একটা পুত্র, সূর্য পুত্র। তাই জন্য সূর্যকে আমাদের পিতা বলা হয়। বুঝতে পেরেছ? বৈবস্বত মন্বন্তর এখন চলছে, এখন বৈবস্বত মনু। এখন আমাদের যে মনু, এই মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু। বুঝতে পেরেছ? এইরকম মনুদের নামও আছে, এবং এক একটা মনু চেঞ্জ হয়, আর যখন মনু চেঞ্জ হয় তার নাম বলে মন্বন্তর। এবং তখন এই ব্রহ্মা আদি এরা সব পরিবর্তন হয়, সপ্ত ঋষি পরিবর্তন হয়, নতুনভাবে সাপ তৈরি হয়। কঠিন হিসাব, সূক্ষ্ম ব্যাপার নয়। আমরা আজকে খেয়ে কালকে ভুলে যাই। তুমি বলো দেখি পরশুর দিন কি দিয়ে ভাত খেয়েছো, বলো। আজকে তো বৃহস্পতিবার, গত বৃহস্পতিবার এই সময় কোথায় ছিলাম? অনেক ভাবতে হবে। আজকে কি শুক্রবার, বুঝতে পেরেছ? এইটুকুই জানো না। 4-5 পুরুষ আগে নিজের বংশের পরিচয় বলতে পারবে না, যে আমার ঠাকুরদাদার বাবা কেমন ছিল, বা কি ছিল, কি নাম ছিল, কোথায় বাড়ি ছিল। তোমাদের বাড়ি, তোমাদের বংশধর আজকে চালু হয়নি। ধরো এই বংশটা নিশ্চয়ই হাজার হাজার বছর ধরে চলে আসছে। এই হাজার হাজার বছর আগে তোমরা কোথায় কোথায় ছিলে বলো তো? এখন তো কাঁঠাল বেরিয়ে ঠিকানা দিচ্ছে, এর আগে নয় বাংলাদেশ ঠিকানা দেবা। তার আগে কোথায় ছিল, তার আগে কোথায় ছিল, তার আগে কোথায় ছিল? আমরা জানি? কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। অথচ আমরা পড়ি, আমরা সব ব্যাপারে নাক গলাই, সব ব্যাপারে কথা বলতে যাই, সব ব্যাপারে বিচার করতে যাই, কিন্তু আমাদের জ্ঞান কতটুকু? আমাদের জ্ঞান কতটুকু বলো? দেবতারাই ভগবানকে বুঝতে পারছে না। দেবতারা জ্ঞানের অগম্য, তিনি জ্ঞানের দ্বারা তাকে বোঝা যায় না। জ্ঞানীরা ভগবানকে পায়নি, যোগীরা ভগবানকে পায় না, ধ্যানীরা ভগবানকে পায় না, দাতারা ভগবানকে পায় না। পায় কারা? যারা একমাত্র ভক্তি করে তার কাছে আত্মসমর্পণ করেছে। তোর বাবা, তোমার কাছে আমার কিছু বলার নেই, সেই একমাত্র ভগবানকে পায়। শিশুর মতো সরল হয়ে, যে বাচ্চা ছেলের যেমন কিচ্ছু বোঝে না, সেই রকম আমি কিছু জানি না, আমি বুঝি না, আমার কোনো আত্ম অহংকার নেই ভেবে যদি বুঝতে পারি, প্রতিটা মিনিট, প্রতিটা ক্ষণ, প্রতিটা দিন, প্রতিটা রাত তার হিসাবে চলছে। দিনমপি রজনী সায়ং পাত, শিশির বসন্ত পুনরায়ত, কাল কিরোতি গচ্ছয়তোপি তদপি না মুঞ্চন আশা পাশ। ভজ গোবিন্দং, ভজ গোবিন্দং, গোবিন্দং ভজ মৌরব। আমাদেরকে আমাদের গোবিন্দকে স্যারেন্ডার করতে হবে। সেই জন্য গীতা, একটাই তো শাস্ত্র পৃথিবীতে আছে যেটা ভগবান নিজে বলেছেন, তার নাম গীতা। গীতাতে পরিষ্কার করে দিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। মা শুচ মানে শোচনা করো না, চিন্তা করো না, ওসব বাদ দাও। কত রকমের চিন্তা, তাই না? আমাদের কত রকমের চিন্তা, কোনো চিন্তাতেই কিছু হয় না। বলে চিন্তা কোথায় নিয়ে যায় আমাদেরকে জানো? চিন্তা আমাদের চিতায় নিয়ে যায়, আর কিছু করতে পারে না। চিন্তা থেকে আমরা কোথায় যাব? চিতায় যাব।
যার যত বেশি চিন্তা, যার যত বেশি বুদ্ধি, সে খুব তাড়াতাড়ি মারা যাবে, সে তাড়াতাড়ি চিতায় চলে যাবে। যার চিন্তা ভাবনা কম, সে লাস্টিং করবে বেশি দিন, সে টিকবে বেশি দিন। চঞ্চলতাকে ত্যাগ করতে হবে, স্থির হতে হবে। চঞ্চলতাকে ত্যাগ করে স্থির হতে হবে, আর আমরা স্থির হতে পারি না। খুব কঠিন এই শাস্ত্র, মানে আমরা মনে করি বুঝি যে খুবই সোজা। বুঝতে পারছো না? ব্রহ্মা আদি দেবতারা যাকে ধ্যানে পাচ্ছে না, হ্যাঁ, শিব ব্রহ্মা এরা ধ্যানে পাচ্ছে না। শিব মহাযোগী, ব্রহ্মাও কম সাধনা করছে না, এরা ভগবানকে বুঝে উঠতে পারছে না। আর আমরা কি চট করে বুঝে ফেলতে পারবো? পারবো না। শুধু হ্যাঁ, তবে পারবো, কারণ আমাদের কাছে ভগবান একটা বিশেষ জিনিস দিয়েছে, সেটা হচ্ছে ভক্তি লতা বীজ দিয়েছে। আর গুরু রূপে তিনি এখানে এসেছেন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জগতে প্রকাশ হইলেন গুরু রূপ ধরি। সামনে গুরু পূর্ণিমা, সামনে মনে বৃহস্পতিবার। প্রত্যেকেই অবশ্যই অবশ্যই যেন গুরু পূজা করবে। নিয়ম হচ্ছে, গুরু যদি জীবিত থাকেন তার কাছে যেতে হয়, গুরুর চরণ ধৌত করতে হয়, গুরুকে পূজা দিতে হয়, প্রত্যক্ষ দেবতা। আর যদি না পারো, দূর থেকে তার ছবিতে হলেও করবে, তার জন্য উপবাস রাখবে। ওই দিন ব্যাসদেবের আবির্ভাব তিথি বলে, ওটা ব্যাস পূর্ণিমাও বলা হয়। গুরু, গুরু কথার মানে কি জানো তো? ভারী। বলে না লঘু গুরু মানিস না, গুরু শব্দ হচ্ছে ভারী। সবার থেকে বড় যদি কেউ থাকে, সবার থেকে ওয়েট যদি কারো বেশি থাকে, সে ওয়েট কার আছে? গুরুর আছে। গুরুর, গোবিন্দর থেকেও তার ওয়েট বেশি, তাকে সম্মান বেশি দিতে হবে। একই জায়গায় তুমি যদি গুরুকে আর গোবিন্দকে দেখো, তোমাকে আগে গুরু প্রণাম করতে হবে, তারপর গোবিন্দ প্রণাম করতে হবে। আমরা করি, সেগুলো ভুলে যাই, আমরা বুঝতে পারি না। গুরুকে মনুষ্য জ্ঞান করি। আমরা ভাবি গুরু বুঝি মানুষ, আমাদের মতনই মানুষ, তারও তো বউ বাচ্চা আছে, হ্যাঁ, সেও কাঁদে, সেও খায়, পায়খানা যায়, ঘুমায়, বসে ওঠে। তাহলে গুরু আর আমি পার্থক্য কি হলাম? স্বাভাবিক বিচারে গুরুর আর তোমার মধ্যে পার্থক্য নেই। সাধারণ বিচারে গুরুর মধ্যে তোমার মধ্যে পার্থক্য নেই। গুরুও জীব, তুমিও জীব, কিন্তু ওয়েটের দিক থেকে তাকাতে গেলে প্রচুর পার্থক্য। 1 চামচ সমুদ্রের লবণ জল এনে দেবে, 1 চামচ সমুদ্রের জল পরীক্ষাগারে পরীক্ষা করতে পাঠাবা, পরীক্ষা করে যা বলবে, পুরো সমুদ্রটা পরীক্ষা করলে তাই বলবে। তাই বলি, 1 চামচ সমুদ্রের জলটাকে খেয়ে নিয়ে তুমি যদি বলো আমি সমুদ্র খেয়ে ফেলেছি, হবে? দুটোই একই জিনিস। আমার কাছে 1 চামচ সমুদ্রের জল আছে, আর ওইখানে সমুদ্র সামনে রয়েছে, তা আমার এই জলটার ওই সমুদ্রটা তো একই, বোঝো? আমিও ভগবানের মানে অংশ, হ্যাঁ, আবার আমার গুরুও সেই ভগবানের অংশ যদি আমি মনে করি, তাহলে তো সমান। কিন্তু তার ওয়েট আর আমার ওয়েট, তার ওজনটা বুঝতে হবে। ধারে সবকিছু হয় না, কিছু কিছু জিনিস ভারেও হয়। ধার আর ভার দুটোই প্রয়োজন হয়, তাই না? একটা পাতলা ব্লেডের মতো কুড়াল দিয়ে যদি বলি গাছ কাটো, একটা ব্লেড, সেটা দিয়ে ঘষতে ঘষতে কোপ দিতে দিতে কি কোপ দেবা তুমি বলো? কুড়াল যত ওজন বেশি হবে, তত কোপটা বেশি হবে। তো গুরু, এই কথাটার এমনি বাংলা অর্থ, সাধারণ অর্থ হচ্ছে ভারী, গুরু। আর ভিতর থেকে আরেকটু ভাঙলে কি উচ্চারণ হয়? গু আর রু, মানে অন্ধকার থেকে যিনি আলোতে নিয়ে যান। চড়ই বেতি, রু শব্দটা চড়ই বেতি, অন্ধকার থেকে যিনি আলোকে নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। তা অবশ্যই অবশ্যই যে গুরু পূর্ণিমাটা অবশ্যই পালন করবে, এটা যেন ভুল করো না। কারণ গুরু আর গোবিন্দ কিন্তু অভেদ, গুরু আর গোবিন্দ অভেদ। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জগতে প্রকাশ হইলেন গুরু রূপ ধরি। তারপরে গুরু অনেক আছে, গুরু একটা দুটো নয়। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভ্রাতা। তাহলে
পিতামাতাকেও সেদিন পুজো করবা, প্রণাম করবা। পিতামাতাকে অশ্রদ্ধা করে শুকলে গুরু বাড়ি, এটা করবে না। তোমার জ্যেষ্ঠ ভ্রাতা, তোমার দাদা যদি থাকে, দাদাকে প্রণাম করো, বুঝেছ? পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভ্রাতা, এরা গুরু। তারপরে তো গুরু আছে দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আমার স্কুল মাস্টার গুরু, আমার প্রাইভেট মাস্টার আমার গুরু। গুরু যে নেই তা না। নারীদের কাছে পরম গুরু হচ্ছে স্বামী, নারীদের কাছে পরম গুরু হচ্ছে স্বামী। যদি সে কোনো নারী জীবনে শান্তি চায়, মুক্তি চায়, বা জীবনে উন্নতি করতে চায়, বা পরজন্মে ভালো থাকতে চায়, অবশ্যই স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হোক, স্বামীর প্রতি শ্রদ্ধাবান হতে হবে। স্বামীর ওপর দিয়ে কথা বললে হবে না। এটা কলিযুগে বাবা হচ্ছে, এটা তোমাদের দোষ না, কলির প্রভাবে হচ্ছে। কলির প্রভাবে নারী আজকে পুরুষের ওপর দিয়ে কথা বলছে বা চলছে। নারীর অসীম শক্তি, কিন্তু নারীকে সর্বদাই কি করতে হবে? পুরুষের আন্ডারে থাকতে হয়, পুরুষের আন্ডারে থাকতে হয়, তাহলে সেই ভালো থাকবে, এতে ক্ষতি কিছু হবে না। তুমি যদি বেশি, তুমি যখন নিজের ওইটা কাজটাকে বেশি বাড়িয়ে তুলবা, তোমার উপর চাপ পড়ে যাবে। আর তুমি যদি বলো আমি জানি না, আমাকে বিয়ে করে নিয়ে এসছো, আমার খাওয়া দাওয়া তুমি দেবা, কোথা থেকে আনবা তোমার ব্যাপার, আমি রাঁধবো বাড়বো খাবো ঘরে থাকবো, ব্যাস চাপ কমে গেল। চাপটা তো তুমি বাড়াচ্ছ। এই তুমি পারবা না, আমি বাজার করে নিয়ে আসবো, এই তুমি উল্টা পাল্টা বাজার করে টাকা আমাকে দিয়ে দেবো, আমি ঠিক মাস চালিয়ে নেবো। চাপটা তুমি বাড়িয়েছো, কতটা বুঝবা? পাড়ায় একটা ঝগড়া হচ্ছে, বেটা ছেলে বলছে চুপ করো, না কেন বলবে, তুমি এগিয়ে চলে যাচ্ছ, দিয়ে নিজে চাপ বাড়াচ্ছ। নারীর কাজ তা না, নারীর কাজই হচ্ছে স্বামী সেবা করা। যার জন্য তুমি তোমাদের, আমরা আজকে জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রার অনুষ্ঠানের মধ্যে আছি তো, জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠানের মধ্যে আছি। এই রথযাত্রাটা আমাদের কাছে খুব সুন্দর করে যিনি তুলে ধরেছেন, তিনি হচ্ছেন আমার মহাপ্রভু। তিনি মহাপ্রভু, তার গুণের তো শেষ নেই, তার অনেক কথা, অনেক আলোচনা। তার মধ্যে একটা কথা বলি, তিনি কতটা সাহসী সেটা দেখো। মহাপ্রভু যখন পুরীধামে রয়েছেন, সার্বভৌম পণ্ডিত সেখানে, বেদজ্ঞ ব্রাহ্মণ এবং যথেষ্ট পণ্ডিত, সেই পণ্ডিতের সঙ্গে মহাপ্রভুর যখন দেখা হলো, পণ্ডিত তার সমস্ত গর্ব ত্যাগ করে মহাপ্রভুর কাছে লুটিয়ে পড়লেন। কারণ মহাপ্রভু সেই পণ্ডিত দ্বৈতবাদ, অদ্বৈতবাদ এইগুলো নিয়ে ব্যাখ্যা করেছিলেন, আর মহাপ্রভু দ্বৈতাদ্বৈতবাদ নিয়ে তাদেরকে ব্যাখ্যা করেছিলেন, যে সেটা কিরকম, যে ভগবান যেমন এক অদ্বিতীয়, সেরকম ভগবান আবার বহুও হতে পারে। এই জায়গাটা মহাপ্রভু বুঝিয়ে দিয়েছিলেন, যে একভাবে দেখলে হবে না, তিনি সব কিছু হতে পারেন। ছোট্ট করে বললাম, তাতে অবাক হয়ে গেছিলেন সেই সার্বভৌম পণ্ডিত। আর পুরীর তখন রাজা ছিল কে জানো? রাজার নাম কি ছিল পুরীর? বলো দেখি, জানো? মনে পড়ছে না। পুরীর রাজা ছিল প্রতাপরুদ্র। ঠিক আছে, সেই প্রতাপরুদ্র রাজা মহাপ্রভুর মানে গুণগান শুনে তার ইচ্ছা হলো যে মহাপ্রভুর সঙ্গে দেখা করবে। তাই তিনি লোক দিয়ে মহাপ্রভুকে ডেকে পাঠালেন। রাজা মানুষ তো, এই ওই সাধুকে একবার ডেকে এনে তো, ওনার সাথে একটু আলাপ করবো, কথা বলবো। যে ডাকতে গেছিল, মহাপ্রভু তাকে বলেছে আমি রাজার মুখ দর্শন করি না। রাজাকে গিয়ে বলে দেবে আমি রাজবাড়িতে যাবও না, রাজার সঙ্গে দেখা করার আমার কোনো প্রয়োজন নেই। পারবা কেউ বলতে? হ্যাঁ, সামান্য থানার ওসি যদি ডেকে পাঠায়, তোকে দেখা করতে বললো, আইসি ডাকছে, ভয়ে থরথর করে ছুটবা, যে না জানি কোন কেসে ফাঁসিয়ে দেয়। আর পুরীতে বাস করে পুরীর রাজা মহাপ্রভুকে ডেকে পাঠিয়েছেন। মহাপ্রভু বলছেন আমি রাজবাড়িতে যাব না, রাজার সঙ্গে দেখা করার আমার কোনো প্রয়োজন নেই, আমি দেখা করব না। রাজা তো অবাক হয়ে গেলেন। রাজা কি বললেন? ঠিক আছে, তাহলে উনাকে বলো আমি ওনার সঙ্গে দেখা করতে যাব। বোঝো,
রাজা কতটা নরম হয়ে গেলেন যে রাজা বললেন ঠিক আছে, উনাকে বলো আমি ওনার সঙ্গে দেখা করতে যাব। মহাপ্রভু বললেন যে উনি আসলেও আমি ওনার মুখ দেখব না, উনি আসলেও আমি ওনার মুখ দেখব না। কারণ রাজা হচ্ছে ভোগী, আমি হচ্ছি ত্যাগী। আমার রাজার সাথে কি সম্পর্ক? আমার তো টাকাও চাই না, পয়সাও চাই না, ধন দৌলত চাই না, ঘর বাড়ি চাই না, জমি জমা চাই না, আশ্রম করতে চাই না, আমি তো লোনও চাইছি না। হ্যাঁ, এখনকার সাধুরা বাবা তো চাইবে আমার যদি এই পাড়ায় একটা মন্দির আছে, আমি তো চেষ্টা করবো যদি সরকারি একটু অনুদান পাই আর একটা বিল্ডিং করতে পারি কিনা, একটা পায়খানা বাথরুম বানিয়ে নিতে পারি কিনা, আর একটা রান্নাঘরের জন্য পারি কিনা, একটা ভালো কল বসাতে পারি কিনা। আমরা হচ্ছে এই ধরনের সন্ন্যাসী। আর মহাপ্রভু হচ্ছে সর্বত্যাগী সন্ন্যাসী। বলছে উনি ভোগী আর আমি ত্যাগী, আমি কি করতে ওনার কাছে, ওনার মুখ দেখতে ওনার কাছে যাবো, ওনার সঙ্গে আমার কোনো দরকার নেই। সবাই অনুনয় করলেন যে রাজা বারবার বলছে, বলছে তোমরা যদি বেশি অনুনয় বিনয় করো, আমাকে বাধ্য করো, তাহলে আমি পুরীধাম ত্যাগ করব, তবু আমি প্রতাপরুদ্রের সঙ্গে দেখা করব না। এইবার বোঝো, আমি পুরীধাম ত্যাগ করব কিন্তু প্রতাপরুদ্রের সঙ্গে দেখা করব না। প্রতাপরুদ্র চিন্তায় পড়ে গেলেন। তার পুরোহিত সার্বভৌম পণ্ডিতকে বললেন যে এই পর্যন্ত ঘটনা ঘটলো, এখন আমার কর্তব্য কি? সার্বভৌম পণ্ডিত বলছেন নিমাই এইরকমই, আমার সারা জন্মের অহংকার নাশ করে দিয়েছে ওই নিমাই। তো তার সাথে দেখা করতে গেলে আপনাকে তার মতন হয়ে তার কাছে যেতে হবে, অর্থাৎ অর্থাৎ বৈষ্ণব সেজে যেতে হবে, তিলক ধারণ করে তুলসীর মালা পরে সেখানে যেতে হবে এবং রীতিমতো ভাগবতের শ্লোক মুখস্থ করতে হবে। কয়েকটা ভাগবতের শ্লোক মুখস্থ করতে হবে, তবে কাপড় চোপড় পরে একদম রাজবেশ ত্যাগ করে, সোনা দানা গয়না অলংকার ওই দামি জুতো ত্যাগ করে খালি পায়ে তার কাছে যেতে হবে বৈষ্ণব হয়ে, তবে আপনি যদি তাকে পান। তাই তাই করবেন। প্রতাপরুদ্র বাবা টিক্কি রেখেছিল, তিলক পরেছিল, রাজা তুলসী কাঠের মালা, সাধারণ বস্ত্র, খাটা কাপড় আর চাদর রামাবলী, ঠিক আছে। আর ওই সার্বভৌম পণ্ডিতের কাছ থেকে কিছু কিছু ভাগবতের শ্লোক মুখস্থ করে ওই শ্লোক গাইতে গাইতে, রাজা মানুষ, সে কিন্তু সংস্কৃত পড়েছে না ভাগবত পড়েছে বলো, আর খুব কঠিন কঠিন শ্লোক, অত সোজা নয়। তো সেই শ্লোক আওড়াতে আওড়াতে ঢুকেছে। মহাপ্রভু শুনে, কে ভাই, কে ভাই, কে ভাই, ভাই ভাই করে ছুটে গেছে, কে আমাকে ভাগবত কথা শোনালে, হরি কথা শোনালে, আসো আসো করে তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে কান্না করছে। প্রতাপরুদ্র ধন্য হলেন, প্রতাপরুদ্র উদ্ধার হলেন। আর এটাও মহাপ্রভুর জীবনে একটা কাল হয়েছিল, যেহেতু প্রতাপরুদ্র রাজা একটু বৈষ্ণব ঘেঁষা হয়ে গেলেন, এতেও কিন্তু উড়িষ্যাবাসীর একটু রাগ হয়েছিল যে রাজাও একটু ওইদিকে ঘেঁষছে, পণ্ডিত মশাইও ওইদিকে ঘেঁষছে, আমাদের প্রভাবটা মনে কমে যাবে, এই নিয়ে তারা একটু কিন্তু মনোমালিন্য হয়েছিল, যেগুলো আমরা শাস্ত্রে বলতে পারি না বা বলতে চাই না। অত্যাচার হয়েছে বাবা মহাপ্রভুর উপরে, হয়েছে, আছে কিছু তত্ত্ব। তাই আমরা অবশ্যই ধামে যাব। সত্য যুগে ছিল বদ্রীনাথ, নরনারায়ণ ঋষির আশ্রম, অলকানন্দা নদীর তীরে। ত্রেতাতে হচ্ছে দ্বারকানাথ, এই ত্রেতাতে হচ্ছে রামেশ্বরম, ভুল বলছি, ত্রেতাতে রামেশ্বর, দাপরে হচ্ছে দ্বারকানাথ, আর কলিতে হচ্ছে পুরীধাম জগন্নাথ। কলির জীবের জন্য জগন্নাথই তো একমাত্র দেবতা। কলিতে যে অবতার নেই বললাম, কিন্তু এর আগের দিন সে বলছিলাম না, সেই মায়েদের কাছে বৌমারা যখন ভগবানের বাল্যলীলা শুনতে চেয়েছিল, তখন সেই বাল্যলীলা শুনে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং সুভদ্রা মা গলে গেছিল, এবং সে প্রেমে বিগলিত রূপই হচ্ছে আজকের আমাদের এই জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মা। আমরা এই মূর্তি রহস্য তো শুনেছি এর আগে, শুনি নাই?
শুনেছি তো, ওই জন্য আমি আর ভাঙতে চাইছি না বাবা। তো সেই রূপ, তাহলে কলি এবং নারদ, দেবর্ষি নারদকে কি বললেন, যে এই রূপেই আমি কলিতে থাকবো। কলির দেবতা, কলির দেবতা বলতে, কলির ভজনার দেবতা বলতে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মা। তা আমরা সেই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মায়ের লীলার মধ্যে রয়েছি, এখন লীলায় রয়েছি। কি লীলায়? তিনি ঐশ্বর্য থেকে মাধুর্য লীলায় প্রবেশ করেছেন। ঐশ্বর্য লীলা থেকে তিনি যেমন ওই দ্বারকাতে ঐশ্বর্য লীলা করেছেন আর বৃন্দাবনে মাধুর্য লীলা করেছেন, তদ্রূপ জগন্নাথ দেব পুরী ধামের মন্দিরে ঐশ্বর্য লীলা করেন, অতুল ঐশ্বর্য তিনি প্রকাশ করেন। আর গুন্ডিচা মন্দিরে যখন যান, মাসির বাড়ি যায় আমরা বলি, তখন কি হয়, তিনি বৃন্দাবনে প্রবেশ করেন। ওটাকে বৃন্দাবনের সঙ্গে তুলনা করা হচ্ছে। মাধুর্য লীলা, সেখানে সবাই প্রবেশ করতে পারে, সবাই যেতে পারে, সবাই তাকে ছুতে পারে। তা সেই আজকে তার অন্তিম দিবস। যেমন ভালো লাগছে তেমন খারাপও লাগছে। বৃন্দাবনবাসীর কাছে আজকের দিনটা বুক ফেটে যায়। গুন্ডিচা মন্দিরের জন্য আজকের দিনে বুকটা ফেটে যায়। সারা বছর ওই গুন্ডিচা মন্দির ফাঁকা পড়ে থাকে, সারা বছর ওই গুন্ডিচা মন্দির ফাঁকা পড়ে থাকে, কারণ আগামীকাল ভগবান রথে করে ফিরে আসবেন। কর্তব্য পালন করতে তিনি তার নিজের মন্দিরে এসে প্রবেশ করবেন এবং তার কর্তব্য করবেন। কিন্তু যে প্রেমের জোয়ারে তিনি এই কটা দিন আনন্দ করলেন, সেই স্থান ত্যাগ করে চলে আসতে হবে। গুন্ডিচা মন্দিরটাকে মাসির বাড়ি বলে, ওটা মামার বাড়িও বলা যেতে পারে, ওটা ভগবানের জন্মস্থানও বলা যেতে পারে বাবা। কারণ ওইখানেই তো তৈরি হয়েছিল মূর্তিটা। মূর্তিটা তো পুরীর মন্দিরে তৈরি হয়নি। দারু ব্রহ্ম, সেই যে কাঠ সমুদ্রে ভেসে এসেছিল, যেই কাঠটা কেউ অস্ত্রশস্ত্র দিয়ে ছেদন করতে পারেনি, এবং বিশ্বকর্মা স্বয়ং অনন্ত মহারানা হয়ে সেই কাঠটা দিয়ে মূর্তি তৈরি করতে লেগেছিলেন। 21 দিন তার কথা ছিল মূর্তি তৈরি করবেন। 14 দিনের মাথায় গুন্ডিচা দেবী খুলে দেওয়াতে এই অসম্পূর্ণ মূর্তি আমরা পেয়েছি। অবশ্যই এর পিছনেও ভগবানের কারণ আছে, কারণ তিনি এই রূপেই থাকতে চান। কিন্তু সে মূর্তিটা কোথায় তৈরি হয়েছিল? কোথায়? গুন্ডিচা মন্দিরে। অর্থাৎ ভগবান নিজের জন্মস্থানে আছেন। এখন জন্মস্থানে আছেন। কবে তিনি আবির্ভাব হয়েছিল? তার স্নান যাত্রার দিন। স্নান যাত্রার দিন। এবং স্নান যাত্রার পরে কটা দিন ভগবানের জ্বর আসে, সেটাকে বলে অনবসর। সেই কদিন ভগবান আর কারোর সঙ্গে দেখা করেন না। তারপর ওই জ্বর সারলে তিনি প্রথমেই বেরিয়ে আসেন ভক্তদের দর্শন দেওয়ার জন্য। শাস্ত্রে একটা কথা আছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম নবিদ্যতে। দোলে চ দোল গোবিন্দ, ঝুলন, ওই একটা সার্বজনীন উৎসব যেখানে সবাই ভগবানের কাছে যেতে পারে, দোল দিতে পারে, স্পর্শ করতে পারে। একটা হচ্ছে হোলি খেলা, দোল, একটা হচ্ছে চাপ মানে যে ঝুলন, আর একটা হচ্ছে রথযাত্রা। এই তিনটে যাত্রা কি হয়? এগুলো মানুষকে নিয়ে হয়, তাই জন্য তিনটে কি যাত্রা বলা হয়। ভালো করে দেখো, ঝুলন কি যাত্রা? তো দোল যাত্রা, রথ, এগুলো খেয়াল করেছে? তিনটেই যাত্রা। এই অনুষ্ঠানগুলোর নাম কি? যাত্রা। যাত্রা মানে কি? যেখানে সবাই এক জায়গায় জড়ো হতে পারে, সবাই এক জায়গায় জড়ো হতে পারে, সেই জায়গার নাম যাত্রা। তাই দোল যাত্রা, ঝুলন যাত্রা, রথযাত্রা। আর কোনো যাত্রা আছে? আর কিন্তু আর যাত্রা, এই তিনটে যাত্রা বলা হচ্ছে। যাই হোক,
তা এখানে খারাপ লাগছে এই কারণেই যে ভগবান কালকে আবার তার নিজ ধামে ফিরে যাবেন। বৃন্দাবন থেকে দ্বারকায় ফিরে, দ্বারকাবাসীর আনন্দ ভগবান ফিরে আসবেন, কিন্তু মথুরাবাসী এই বৃন্দাবনবাসীর কাছে কালকের দিন উত্তর গোষ্ঠ। বাবা, আমরা গোষ্ঠে এসেছিলাম, সেই গোষ্ঠ থেকে আবার ফিরে যাওয়া, গোচারণ করে গুটিয়ে ফিরে যাওয়ার নামই হচ্ছে উত্তর গোষ্ঠ। সে উত্তর গোষ্ঠ হবে কালকে। যাই হোক, তো ভগবানের এই লীলা তো অসীম, আর কি বুঝাবো, কি বলবো। আজকে আমরা ভগবানের ঐশ্বর্যগুলো নিয়ে একটু আলোচনা করব। ভগবানকে বলা হচ্ছে ষড়ৈশ্বর্য। ষড়ৈশ্বর্য যার মধ্যে থাকে তিনি হচ্ছেন ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বীয় জ্ঞান বৈরাগশ্চৈব সন্ন্যাং ইতি ভগাঙ্গিনা। ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ। ষড়ৈশ্বর্য কি? সমস্ত ধন দৌলতের মালিক তিনি, সমস্ত বীর্য তার থেকে বেশি বীর্যবান কেউ নেই, সমস্ত যশ তার অধিক যশ কেউ নেই, তিনি যশশীল, তার মধ্যে সৌন্দর্য কারোর মধ্যে নেই, তিনি রূপবান, সৌন্দর্যবান, এবং সমস্ত জ্ঞান তার দ্বারাই উৎপন্ন হয় এবং সমস্ত জ্ঞান তার কাছেই পরিসমাপ্ত হয়। তিনি জ্ঞানবান এবং সমস্ত ত্যাগ তার কাছেই। ত্যাগ, ঐশ্বর্য, বীর্য, যশ, সৌন্দর্য, জ্ঞান এবং ত্যাগ, এই সমস্ত কিছু ভগবানের মধ্যে একত্রিতভাবে পাওয়া যায়, যেটা আমাদের প্রত্যেকের মধ্যে নেই। আমরা কেউ ধনবান, কেউ রূপবান, কেউ জ্ঞানবান, কেউ বিত্তবান, কেউ বীর্যবান, কেউ ঐশ্বর্যবান, কিন্তু ভগবান সমস্ত দিক থেকে তিনি পরিপূর্ণ। তাই ভগবানকে বলা হয় পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণ মুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। অর্থাৎ তুমি আগেও যা ছিলে, এখনো তাই আছো, ভবিষ্যতেও তাই থাকবে, না তোমার 1 ইঞ্চি কমেছে না 1 ইঞ্চি বাড়ে। কারণ এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার মধ্যে, তাহলে সেখানে বাইরে থেকে কিছু এসে যুক্ত হওয়ার মতো নেই, বাইরে বলে কিছু নেই। বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি ভগবানের দেহের মধ্যে থাকে, তাহলে সেখানে বাইরে থেকে আসার কিছু নেই, আবার ভগবান থেকে বেরিয়ে যাওয়ার মতনও কোনো জায়গা নেই যে না ভগবানের কাছ থেকে বেরিয়ে চলে গেলাম। আমরা কি ভগবানের কাছ থেকে বেরিয়ে চলে যেতে পারবো? আর জায়গা আছে কোথাও? মা যশোদাকে দেখালেন তো বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার মুখের মধ্যে, আবার বিশ্বরূপে অর্জুনকেও দেখালেন, আবার তিনি বলছেন আমার লোমে লোমে এক একটা ব্রহ্মাণ্ড বিরাজ করছেন, তার শরীরের মধ্যেই আমরা বাস করছি। এই জগৎ সংসার তার শরীরের মধ্যে রয়েছে, তাই তার থেকে বিয়োগ হওয়ার কিছু নেই, তার সঙ্গে সংযোগ হওয়ার কিছু নেই, না তার সঙ্গে যুক্ত হওয়া যায় না তার সঙ্গে বিযুক্ত হওয়া যায়। তিনি এক এবং অদ্বিতীয়ম। এই জ্ঞানটা যখন আমাদের মধ্যে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা ভগবানের কত আপন ও কত কাছে। আমরা ভগবানকে ভুলে গিয়ে আর সবাইকে আপন করে নিই, কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের যদি আপন বলে কেউ থাকে, তিনি একমাত্র আমাদের আপন। একমাত্র আপন বলতে কেউ যদি থাকেন তিনি, আর কেউ আমাদের আপন নয় বাবা। যার একটু স্বার্থে ঘা লাগবে সেই যাচ্ছে তাই বলে অপমান করবে, যাচ্ছে তাই ভাবে তোমাকে প্রতিঘাত করার চেষ্টা করবে, তোমাকে কিভাবে ক্ষতি করা যায় চেষ্টা করবে, দরকার বলে মরেও তোমার ক্ষতি করবে, তোকে শিক্ষা দেওয়ার জন্য মরবো, কি লাভ হবে জানি না, কিন্তু মরবো। তার বুদ্ধিতে কুলাচ্ছে যে তোকে শিক্ষা দেওয়ার জন্য মরবো। হ্যাঁ, সে বললো, একে শিক্ষা দিল, লাভটা কি হলো? কে কাকে শিক্ষা দেবে, কে কি করবে? জগৎ কার জন্য থেমে আছে? জগৎ কি কারোর জন্য? আমার জন্য জগৎ থেমে আছে? আমি মরে গেলে জগৎ চলবে না? হ্যাঁ, তুমি চলে গেলে জগৎ চলবে না? ভাবো, বরঞ্চ আমার থেকে আরো ভালো চলবে। এই মন্দিরটার কথাই ভাবো বাবা। এই মন্দিরটা ছিল একটা ছোট্ট চালা ঘর,
একজন বাল্য বিধবা বুড়ি এই মন্দিরটাকে দেখাশোনা করত। হ্যাঁ, 60 ফ্যামিলির জায়গা এখানে পড়ে আছে, কাঁঠালবেড়িয়ার 60 ফ্যামিলির জায়গা। যখন বাংলাদেশ থেকে রাইটের সময় উদ্বাস্তু হয়ে রিফিউজি যাদেরকে বলা হয়, তারা এসে ধুবুলিয়া কোপার্স ক্যাম্পে তাদের জায়গা হয়েছিল। সেইখান থেকে 60খানা ফ্যামিলিকে সরকার এই জায়গাটা দিয়েছিল। এই জায়গাটা ছিল জঙ্গল, এখানে রীতিমতো বাঘ থাকতো এবং কাঁঠাল গাছে পরিপূর্ণ ছিল। এই জায়গাটার নাম কাঁঠালবেড়িয়া, কথাটা বুঝবে। এবং সেই 60 ফ্যামিলি গাছ কেটে বাঘ তাড়িয়ে এইখানে বসবাস শুরু করেছিল। এখনো বহু জায়গা এখানে পড়ে আছে সেই 60 ফ্যামিলির নামে। আর সেই 60 ফ্যামিলি বাচ্চা কাচ্চা দিতে দিতে এখন কত 600 হয়ে গেছে, কত ফ্যামিলি হয়ে গেছে। এবং তারা আবার কিছু কিছু জায়গা বিক্রি করেছে, সেখানে আবার বাইরের লোকরা এসে বসবাস করছে। এই এরিয়াটা ছিল 60 ফ্যামিলি। সেখানে এই যে জায়গাগুলো পড়ে আছে তার বেশিরভাগ রেকর্ডই হচ্ছে সেই 60 ফ্যামিলির নামে। এগুলো যে খাসের জায়গা তা নয়, আমি যতটুকু জানি বাবা। যদি তোমাদের অন্য কিছু জানা থাকে আমাকে বলতে পারো। আর আমার বক্তব্য হচ্ছে, এখানে একজন বুড়ি থাকতেন, বাল্য বিধবা, আমি তাকে দেখেছি। হ্যাঁ, এইরকম ছোট্ট পাড়া, উঁচু লম্বা নয়, ফর্সা টুকটুকি আর ডল পুতুলের মতন। হ্যাঁ, তিলকটা পড়তো, তিলকটা দেখা যেত না, তার রঙের গায়ের রঙের সঙ্গে তিলকের রং মিশে যেত। বুঝতে পেরেছো? এই যে সাদা তিলক আমরা পড়ি, তিনিও সেই সাদা তিলক পড়তো, সেই তিলক তার গায়ের সঙ্গে মিশে যেত। আর কোন রকম তার কিভাবে দিন চলতো আমি জানি না বাবা, দিন তার চলে যেত, কিভাবে চলতো জানি না। আর এই বাড়ি বাড়ি একটু হরিসভা কীর্তন টীর্তন হতো, ভোগ হতো। আর এই গিরিধারী, ওই যে গিরিধারী যে আমরা পুজো করছি, এটা কি গিরি গোবর্ধনের একটি প্রস্তরখণ্ড। যেমন শালগ্রাম শিলা, শালগ্রাম পাথরের টুকরো ব্রাহ্মণরা নিয়ে নিয়ে পুজো করে, গিরি গোবর্ধনের টুকরো হচ্ছে এই পাথরটা। এই পাথর ঘরে রাখতে নেই বাবা। গোবর্ধনে গেলে পরে, বৃন্দাবনে গেলে পরে গিরি গোবর্ধনের পাথর আনতে নেই, কারণ এটা আনার অধিকার একমাত্র ব্রহ্মচারীর আছে, সর্বত্যাগীর আছে। আমাদের সংসারে ঘরের মধ্যে এনে ওই পাথর রাখা যাবে না। ওই পাথরটি আনলে পরে গিরি গোবর্ধনের টুকরো, ভগবান বলছেন গিরি গোবর্ধন আর আমি অভেদ, বলেননি? স্বয়ং ভগবান উনি। দামি দামি মূর্তি থাকতে পারে এখানে ওখানে বাবা, কিন্তু ইনি হচ্ছে স্বয়ং ভগবান, জ্যান্ত ভগবান। এই গিরিরাজ ভগবান স্বয়ং বলেছেন গিরিরাজ আর আমি অভেদ। এবং যখন তিনি ওই অন্নকূট হলো, সে সেবা হলো, তখন তিনি নিজে গিরি গোবর্ধনের ভিতরে প্রকাশিত হয়ে সেই গোপেদের সব সেবা গ্রহণ করেছিলেন। যার জন্য গিরি গোবর্ধনের মাথায় উঠতেও নিষেধ করে গেলেন সেদিন ওই যে বাবাজি। কি বললেন? বৃন্দাবনে গেলেও বাস করবে না, আর গিরি গোবর্ধনের মাথায় উঠে গোপাল দেখতে যাবে না। কেন? গিরি গোবর্ধনের মাথায় ওঠা মানে ভগবানের গায়ে উঠে পড়ে পা দেওয়া। আর বৃন্দাবনে বাস করতে নিষেধ কেন করছে? ব্রজবাসীদের দোষগুলো যদি চোখে পড়ে তাহলে সেটা খারাপ লাগতে পারে। আর ব্রজবাসীদের দোষ ধরতে নেই। তীর্থে গেলে তীর্থের যারা থাকবে পান্ডা, তারা বিভিন্ন রকমের দোষ করে, আর সেইগুলো বিচার করে যদি আমরা তাদের সঙ্গে ঝগড়া করি তাহলে আমাদের পাপ হবে। এটা নিয়ম। তুমি জামালপুরে যাবে, জামালপুরের লোকেরা হয়তো তোমাকে খুব গরম মারছে, এদিক যাও ওদিক যাও, হাই করো সেই করো, মেনে নিতে হবে বাবা, কিন্তু ঝগড়া করতে গেলে হবে না। তারাপীঠে যাচ্ছ, তারাপীঠের পান্ডারা উল্টা পাল্টা করছে, মেনে নিতে হবে, কিছু বলা যাবে না। কারণ ওই পান্ডাদের সঙ্গে অশান্তি করলে ভগবান অসন্তুষ্ট হন, স্থানের দেবতা অসন্তুষ্ট হন। তাদের শাস্তি দেওয়া, বিচার করা, যা কিছু করা তিনি করবেন, তোমার সেখানে বলার অধিকার নেই। তাই বৃন্দাবন বা ব্রজবাসীর কোনো নিন্দা যেন তোমাদের মুখে না হয়, বৃন্দাবন বা ব্রজবাসীর কোনো নিন্দা যেন তোমার চোখে না ধরা পড়ে, তাই বলছে বৃন্দাবনে গিয়ে বাস করতে যেও না। ব্রজবাসীদেরকে দেখে তাদের নিন্দা করতে যেও না। এই গিরি গোবর্ধনের ওই পাথরটি ওই উনি পুজো করতেন। আর এই পাড়ার লোক সবাই বলতেন কি, গিরিধারী ঠাইন, গিরিধারী ঠাইন। আচ্ছা, ঠাইন মানে কি? ঠাকুরানী। পরিষ্কার সুন্দর ভাষা হচ্ছে ঠাকুরানী। হ্যাঁ, আমরা ঠাকুর মানে যিনি আমাদের
যাকে ব্রাহ্মণ বা পুরোহিত পূজারী তাকে আমরা ঠাকুর বলি, ঠাকুর মশাই। তা ঠাকুর মশাই তাহলে মহিলা যদি হয় তাহলে থান দি, ঠাকুর দি, ঠাকুরানী। তাই তার নাম, তাকে আমরা বলতাম গিরিধারী ঠাকুরানী, গিরিধারী ঠাকুরানী, বুঝলে তো? সেই কথাটা চলিত বাংলা ভাষায়, বাঙাল ভাষায় হয়ে গেছিল গিরিধারী ঠাইন। সবাই বলতো গিরিধারী ঠাইন, গিরিধারী ঠাইন বলতো না? হ্যাঁ, আজকে হয়তো গিরিধারী তার কথাটা আমাকে দিয়ে বলালো, আমি ভাবিনি যে তার কথা আজকে আলোচনা করব, কিন্তু খুব তার কথা মনে পড়ছে আমার। আমি তখন ছোট, আমি অনেক ছোট তখন, আমি যখন তাকে দেখেছি। হ্যাঁ, এবং ওই বিভিন্ন বাড়ি বাড়ি ওই উনি নিয়ে যেত ঠাকুরটাকে। হ্যাঁ, নিয়ে যেত, সেইখানে একটা আসন করে বসিয়ে এই শিলাটা বসিয়ে যাই আয়োজন হতো, নিজে হাতে রান্না বান্না করে নিজে হাতে সেবা দিত ঠাকুরকে, এবং আবার বিকেলবেলা চলে আসতো। কোনো দাবি ছিল না, কোনো দাবি ছিল না। এবং কিভাবে যে তার এখানে দিনটা চলতো আমরা জানি না বাবা। আমি দেখেছি এইখানে একটা চালা করা হলো, পরে এই টিনের চালা ছিল, ঝাঁঝরা হয়ে গিয়েছিল, টিনগুলো ঝাঁঝরা হয়ে গেছিল, জল পড়তো। তারপর প্রথম এই 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 যে এই নাট মন্দিরটা হলো, সবার কাছে চেয়ে চিনতে নাট মন্দিরটা হয়েছিল। তারপর তো পরবর্তীতে সিদ্ধান্ত করে মন্দির হলো বা কীর্তন চালু হলো। এখন কত সুন্দর চারিদিকে, সবাই খুব যথেষ্ট গিরিধারী আশ্রমের আমাদের নাম আছে, এবং এই যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানগুলো হয় গিরিধারী করেন। তাহলে দেখো, সেদিনও গিরিধারী ঠান ছিল, সেদিনও গিরিধারী ছিল, কিন্তু সেদিন যেদিন গিরিধারী ঠান মরে গেল, সে কি ভেবে গেল যে আমার গিরিধারীর কি হবে? বলো, গিরিরাজ কিন্তু আজও সেবা নিচ্ছে, আবার জুটিয়ে নিয়েছে, আবার জুটিয়ে নিয়েছে। তাই এই জন্য আমাদেরকে বলেছে যে আমাদের মধ্যে যেন অহংকার না হয়, যে না আমি আছি, আমি চলে গেলে কি করে হবে। কথার কথা, আজকে আমাদের সুরবিদি দাদা সেবা করছে, যথেষ্ট ভালো ওরা। কারণ আমি যতদিন এসেছি, আমার তো খুব ভালো লাগে। আর আর কার সাথে কি ব্যবহার হয়েছে আমি জানি না, কিন্তু আমি কোনোদিন বলতে পারবো না আমার সাথে কোনো খারাপ ব্যবহার ওনাদের সঙ্গে হয়েছে। খুব ভালো লাগে, খুব ভালোবাসে আমাকে। উনাদের মধ্যে যদি অহংকার হয় যে হ্যাঁ আমি না থাকলে হবে না, হতে পারে, সেটা উনাদের ব্যাপার। কিন্তু এটা সত্য কথা, উনাদের ছাড়াও মন্দির চলবে, তোমাকে ছাড়াও চলবে, আমাকে ছাড়াও চলবে। তুমি না আসলেও এই মন্দির চলবে, আমি না আসলেও মন্দির চলবে। কারণ তিনি সব ব্যবস্থা করে রেখেছেন। দানে দানে মে লিখা হতা হয় খানে বালে কা নাম। প্রত্যেকটা দানায় দানায় কে খাবে তিনি লিখে রেখেছেন। নিঃশ্বাসে নাহি বিশ্বাস পদারুদ্ধ ভবিষ্যতি আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সর্বং মায়াময়ং জগৎ সত্যং সত্যং পুনর্সত্যং হরের নামৈব কেবলম। এই জগতে সত্য বলে যদি কিছু থাকে সেটা হচ্ছে ভগবানের নাম, আর বাকি সব নাম ছিল, নাম আছে, নাম থাকবে, আর বাকি কিচ্ছু থাকবে না। রূপ বলো, যৌবন বলো, অর্থ বলো, বল বলো, বীর্য বলো, বংশ বলো, কিচ্ছু থাকবে না। একদিন না একদিন নাশ হবে, একদিন না একদিন নাশ হবে, পরবর্তীর জন্য আসবে। সেই জন্য অহংকার করে সেবা করলে হবে না। সেবা করতে কিভাবে বলছে, দিনহীনের মতো সেবা। আমি সেবা করছি না, কিরম সেবা, যে প্রভু আমাকে দিয়ে তুমি করাচ্ছ, আমার ধন্য করে গেল, আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল, প্রভু তুমি আমার হাতে জল নিচ্ছ, এই ভাবনাটা থাকতে হবে। আমি যদি মনে করি এখানে বসে আমি পাঠ করছি, আমি বুঝি কত জ্ঞানী, আমাকে একদম সিংহাসনে বসিয়ে সবাই পাঠ শুনছে, ওটাই অহংকার, অহংকার পতনের মূল। আমাকে কি মনে করতে হবে, যে ভগবানের অশেষ কৃপা, আমার মতো একটা বাচাল ছেলেকে এই রকম জায়গায় বসিয়ে, আমার মতো একটা এইরকম একটা পাপ মুখ দিয়ে হরিকথা তিনি প্রকাশ করাচ্ছেন। এই ভাবটা যদি আমার মধ্যে থাকে, তবেই আমি কিন্তু পতন হবে না আমার। আর যদি এই ভাবের বাইরে আমি চলে যাই, তাহলে কিন্তু আমার পতন হবে। কারণ অহংকার পতনের মূল। সর্বদাই একটা কথা জানবে, যে যেভাবেই হোক আমাদেরকে অহংকারটা নাশ করতে হবে, অহংকারটা নাশ করতে হবে। অহংকার মানে আমি এই কথাটা যেন আমাদের মধ্যে না থাকে। আমি করেছি, আমি দিয়েছি, আমি করছি, আমি ছাড়া হবে না, আমি তো মালিক,
আমার এটা, বুঝতে পারছো? যতই আমরা সাধনা ভজনা করি না কেন, যতক্ষণ আমিত্ব নাশ না হবে ততক্ষণ তাকে পাওয়া যাবে না। শাস্ত্রে পরিষ্কার বলেছে ভগবানকে পাওয়ার একটাই রাস্তা, হাজারো রাস্তা থাকতে পারে বাবা, পরিষ্কার রাস্তা একটাই, সেটা হচ্ছে আমিত্ব নাশ করতে হবে। আমি করছি, আমি দিচ্ছি, আমি করছি, এটা নয়। আমি করছি না, ব্যাপারটা বুঝবে। আমি করছি না, কথাটা ভালো করে বুঝবে। কারণ ভগবানকে কোনোভাবেই কিচ্ছু দেওয়া যায় না, খাওয়ানো যায় না, নেয় না। ধন, যে উপার্জিত ধন শুদ্ধ হয় কিসে? দানের মাধ্যমে। বাড়িতে যদি 1 কুইন্টাল চাল কিনে নিয়ে যাও, তুমি জানবে যে 1 কুইন্টাল চালই যদি তোমরাই খাবা মনে করো, তাহলে সেই চালটার মধ্যে পাপ থেকে যাবে। ওই চালটার মধ্যে কিছু কিছু দান করতে হবে। ভিখারি গেল, বৈষ্ণব গেল, সাধুগুরু গেল, কি কোনো একটা পূজা পাঠ হচ্ছে, পাড়ায় একটু নাম কীর্তন হচ্ছে, ওখান থেকে 2 মুঠো চাল দান করে দাও, তাহলে তোমার এই বস্তার চালটা শুদ্ধ থাকবে। যেই পয়সাটা তুমি রোজগার করে বাড়ি নিচ্ছ, প্রথমেই ওই পয়সাটা থেকে কিছু পয়সা তুলে রাখো সেবার জন্য। দেখো তোমার ওই শুধু ভগবানের না, তুমি দিন দরিদ্রের সেবা করো। মাইনা পেয়েছো, সেখান থেকে 1000 টাকা 500 টাকা সরিয়ে রাখো। কি করবা? এটা আমি গরিব দুঃখীকে দিয়ে দেবো। তোমার ওই পয়সাটা থাকবে, শুদ্ধ হয়ে থাকবে। আর আমার বলে চেপে ধরে থাকলে পরে শুদ্ধ হবে না। কঠিন কঠিন বাবা। তাই জন্য বলছি, মানে শুধু গল্প শুনলে হবে না। ভাগবতে তো কত গল্প, কত কাহিনী আছে, কিন্তু সেগুলো অনুভব করতে হবে, অনুভব করতে হবে। বলছে না কষ্টে বিদ্যতে দেবা শিলায়ং কদাচন ভাবেহি তিষ্ঠতে দেবা তস্মাৎ ভাব সমাচরে। কাঠের মূর্তির মধ্যে ভগবান থাকে না, পাথরের মূর্তি, সোনার মূর্তি, কোনো মূর্তির মধ্যেই ভগবান থাকে না। ভগবান থাকে কোথায়? ভাবের মধ্যে। অন্তরে ভাব যার, ব্রজে বাস তার। ভিতর থেকে ব্যাপারটা বুঝতে হবে যে ভাবটা কোথায় আছে। আর এই কলিযুগে যেখানে অবতার নেই বললাম, সেখানে যখন ভগবান তার লীলা ত্যাগ করবেন দ্বারকাতে, তখন উদ্ধব বললেন যে প্রভু, তাহলে কলির জীবরা এমনিতেই ঘোর কলি, কলির তো চারিদিক দিয়ে পাপ, কামের প্রাদুর্ভাব খুব বেশি, মানুষ কামুক হয়ে থাকবে, পশুর মতো আচরণ করবে। অন্নগত প্রাণ, অন্নগত প্রাণ মানে খাওয়ার খিদে সহ্যই করতে পারবে না। ধর্ম কর্ম ব্রত উপবাস করবে কি করে? একদিন একাদশী করতে গেলেই যেন আবার এত তাড়াতাড়ি একাদশী চলে আসলো, কাল না করলাম একাদশী। হ্যাঁ, হয় না? যতই আমরা মুখে বলি যে না না, তবু যেন ভিতরে মনে হয় যে আবার একাদশীটা চলেও আসলো। কেন বলো তো? এটা আমাদের দোষ না। অন্নগত প্রাণ কলিযুগের জীবকে বলা আছে। সত্য যুগে জীবের আত্মা কোথায় থাকতো জানো? এই যে দেহের মধ্যে প্রাণটা কোথায় থাকতো সত্য যুগে? শাস্ত্রে লেখা আছে বাবা। এগুলো একটা, আমি যে কথাগুলো বলছি বারবার বলতে চাইছি, কথাগুলো কিন্তু আমার কথা মনে করবে না। বলছে সত্য যুগে জীবের প্রাণ বাস করতো হাড়ের মধ্যে, যে মজ্জা থাকে সেই মজ্জার মধ্যে। কোথায়? হাড়ের ভিতরে একটা মজ্জা থাকে না, হাড়ের ভিতরে যে রস, সেই রসে প্রাণ থাকতো। ত্রেতা যুগে, হ্যাঁ, সেটা কোথায় আসলো? হাড়ের মধ্যে, অস্থিগত প্রাণ হলো। সত্য যুগে ছিল মজ্জাগত প্রাণ, ত্রেতা যুগে অস্থিগত প্রাণ, আর দাপর যুগে মাংসের মধ্যে সেইটা আসলো, মজ্জা মেদগত প্রাণ, মেদের মধ্যে। আর কলিযুগে সেই প্রাণটা গিয়ে প্রবেশ করছে কোথায়? খাবারের মধ্যে, অন্নগত প্রাণ। মানে আমাদের খালি খেতে হবে, পেট ভরাতে হবে, খিদে নিয়ে বাবা করা যাবে না। বাবা এতক্ষণ না খেয়ে থাকবো, হবে না। রাতের কালী পুজো বন্ধ হয়ে দিনে চলে এসছে, রাতের উপাস সব গেছে, সব দিনে দিনে। হ্যাঁ, সব দিনে দিনে। কারণ অন্নগত প্রাণ। হ্যাঁ, অন্নগত প্রাণ। তুমি ক্ষীণ বীর্য বেশি নাই, মানে যৌবনটা, বয়সটা বেশি দিন থাকেই না। এই তো সেদিন বাচ্চা ছিলাম, কবে কবে আবার বুড়োও হয়ে গেলাম। ইয়ং বয়সটা কবে গেল, যুবক কবে হলাম বুঝতেই পারলাম না, প্রত্যেকের ক্ষেত্রে। তার মানে কি?
ওই যে ক্ষীণবীর্য, কামের প্রাদুর্ভাব বেশি, চারিদিকে পাপ, পাপের দিকে টানছে বেশি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, অসৎসঙ্গ। হ্যাঁ, কলির তো অনেক দলবল আছে, তারা এসে কাছে কাছে ঘুরবে অসৎসঙ্গ করার জন্য। তুমি সৎসঙ্গ পাবে না, তুমি পাড়ায় ঘোরোগা, ভালো লোক খুঁজে পাবে না, যে যার কাছে গেলে দুটো ভালো কথা পাওয়া যায়। খোঁজোগা, তোমার অনেক রকম বন্ধু আছে, পেয়ে যাবে। তুমি মদ খাওয়া শুরু করো, পয়সা লাগবে না, রোজ তুমি বন্ধু পাবা। কিন্তু ভালো মানুষ একদিন কারো বাড়ি গিয়ে ভাত চেয়ে খাও দেখি, অন্য কেউ মুখের সামনে দিয়ে যাবে না, কথাটা বুঝবে। অন্য জুটাতে গেলে কষ্ট হচ্ছে, কিন্তু নেশা করোগা, কত বন্ধু আছে, ওই পয়সা নাইতে কি আছে, আমি তো আছি, চ আমি খাওয়াবো, একদিন আমি খাবো, একদিন তুই খাবি, হয়ে যাবে, চ। কলির, এগুলো সব কলির প্রাদুর্ভাব। তো এই জায়গায় দাঁড়িয়ে তখন উদ্ধব বলছে যে তাহলে আমরা থাকবো কি করে, কলির জীব থাকবে কি করে? তখন ভগবান বললেন, আমি পরিষ্কারভাবে ভাগবতের মধ্যে নিবাস করব, পরিষ্কার বলে দিয়েছেন। ভাগবত হচ্ছে ভগবানের দেহ, সেই জন্য ভাগবত কোথাও আসলে পরে আগে উঠে দাঁড়াতে হয়, যে মনে করতে ভগবান এসেছে। যেমন মাস্টারমশাই যখন ক্লাসে ঢোকে, ছাত্ররা উঠে দাঁড়ায় কি দাঁড়ায় না? হ্যাঁ, তাহলে যখন ভাগবত আসরে আসবে, আগে উঠে দাঁড়াতে হবে, ভাগবতকে বসতে দিয়ে তারপর বসতে হবে। সম্পূর্ণ জ্যোতিরূপে সম্পূর্ণভাবে ভগবান ভাগবতের মধ্যে বিরাজ করছেন। কলিযুগের প্রত্যক্ষভাবে বিরাজ যদি করেন, ভাগবতের মধ্যে ভগবান আছে। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে। হরি হরি।